নমঃ শিবায়। নমস্কার, অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, আমাদের জীবনে এমন অনেক সময় আসে, এমন অনেক কঠিন সময় আসে যখন আমরা বেশ অসহায়তা বোধ করি। সেই কঠিন সময়ে এত কিছু প্রবলেম তৈরি হয়, বেশ ডিফিকাল্টিস তৈরি হয় যে সেই ডিফিকাল্টিস থেকে, সেই প্রবলেম থেকে সহজে নিস্তার পাওয়া যায় না। তখন সেই অসহায়তার সময়ে আমরা এমন কাউকে খুঁজি যার সাহায্যে বা যার সহায়তায় আমরা সেই প্রবলেম থেকে বা মুশকিল থেকে বার হতে পারি। এমন মানুষ, এমন সহায়ক মানুষ আমাদের তখন দরকার হয়ে পড়ে। 2025-এ যে অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিশনসগুলি ঘটবে, যে গ্রহদের রাশি পরিবর্তন হবে, বিশেষ করে যে 4টি স্লো মুভিং প্ল্যানেট, ধীর গতিসম্পন্ন প্ল্যানেটের ট্রানজিশন ঘটবে, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, যে 4টি গ্রহের ট্রানজিশন ঘটবে, তাতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে যে ধরনের প্রভাব পড়তে পারে, তাতে আমার মনে হয় যে এমন কোনো সহায়ক মানুষ থাকলে পরে সুবিধে হবে। 2025 সাল একটি পরিবর্তনশীল বছর। এবছরে যে ধরনের গ্রহ পরিবর্তনগুলি ঘটতে চলেছে, তাতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন সাধিত হতে পারে, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, যা এই বছরটাকে বিশেষ একটি বছর করে তুলতে পারে বা করে তুলবে। এই বছরে গ্রহ পরিবর্তনের ফল কেমন হতে পারে, এই গ্রহ পরিবর্তনের জন্য কী ধরনের উপায় অবলম্বন করা উচিত, আজকের ভিডিওতে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সিংহ রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে তাকালে দেখা যাচ্ছে যে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, এই 4টি স্লো মুভিং প্ল্যানেট বর্তমানে অবস্থান করছে কয়েকটি বিশেষভাবে। বৃহস্পতি অবস্থান করছে আপনাদের দশমে, শনি অবস্থান করছে সপ্তমে, রাহু অষ্টমে এবং কেতু দ্বিতীয় অবস্থান করছে। আগামী 29শে মার্চ শনি ট্রানজিট করবে আপনাদের অষ্টমভাবে এবং 13ই মে বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের একাদশভাবে। 18ই মে ট্রানজিট হবে রাহু এবং কেতুর যথাক্রমে সপ্তম এবং লগ্নে। বৃহস্পতি আপনাদের দশমভাবে আগামী 13ই মে পর্যন্ত অবস্থান করছে। গত বছর থেকে এখানে বৃহস্পতি অবস্থান করে আছে। এই ভাব থেকে বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে, ফোর্থ হাউসে এবং সিক্সথ হাউসে তার দৃষ্টি রেখেছে। সুতরাং এই সমস্ত ভাবগুলি এবং দশম ভাব প্রত্যেকটি বৃহস্পতির অনুগৃহীত হয়ে আছে। গত বছর থেকে এখনো পর্যন্ত সেই একই ধরনের প্রভাব বজায় থাকবে এবং ফল লাভও একই রকমই থাকবে। আপনার প্রফেশন কিংবা বিজনেস যেটাই থাক না কেন, বৃহস্পতির শুভত্বের কারণে এদিকে এই ক্ষেত্রে আপনি একটা পজিটিভিটি নিয়ে চলতে পারবেন। আমদানির ক্ষেত্রটিও শুভ, আমদানির বৃদ্ধি দেখা যাবে এবং আপনি কম বেশি সেভিংসও করতে পারবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান আপনি কখনো কখনো করতে পারেন। অ্যাসেট কেনার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধে কখনো কখনো পেয়ে যেতে পারেন। দ্বিতীয়ভাবে এবং চতুর্থভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় যারা শিক্ষার্থী, যারা পড়াশোনা করছো, তাদের জন্য এই সময়টা শুভ। সিক্সথ হাউসে বৃহস্পতির দৃষ্টি আছে বলে আপনার ডেলি রুটিনে আপনি ফলো করতে পারবেন, আপনি আপনার হেলথের দিকে খেয়াল রাখতে পারবেন, হেলথ ফিটনেসটাকে আপনি বজায় রেখে চলতে পারবেন, ফিটনেস প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ হতে পারবেন বা যেমন করে আসছেন তেমনই করে আসবেন। আপনার অধস্তন কর্মচারীরা বা আপনার আন্ডারে যারা কাজ করতে, তাদের সহায়তা পাবেন। আপনি মোটামুটি যতটা পরিশ্রম করতে পারবেন তার পজিটিভ রেজাল্টসও পাবেন এই সময়ে। এরপর 14ই মে বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের একাদশভাবে। 14ই মে থেকে আগামী 1 বছর পর্যন্ত বৃহস্পতি একাদশেই অবস্থান করবে এবং একাদশ ভাব বৃহস্পতির ট্রানজিশন ভালো। একাদশভাবে বৃহস্পতির অবস্থান শুভ, কারণ একাদশ ভাবের কারকই হলো বৃহস্পতি। সুতরাং বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। এই 1 বছরে বৃহস্পতি আপনাদের তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবে তার পজিটিভ অ্যাসপেক্টস রাখবে বা দৃষ্টি রাখবে। সুতরাং এই ভাবগুলিও পজিটিভিটি পাবে বৃহস্পতির। তাই আপনি আপনার
বড় ভাই বোন, দাদা, এই সমস্ত সম্পর্কে মানুষদের কাছ থেকে সহযোগিতা লাভ করতে পারবেন। যে সমস্ত লক্ষ্যগুলোকে সামনে রেখে এখন এগিয়ে চলছেন, সেই সমস্ত লক্ষ্য পূরণের সম্ভাবনা থাকবে সামনের 1 বছরের মধ্যে। আপনার ইচ্ছা পূরণের ভাবে বৃহস্পতি থাকার কারণে বেশ কয়েকটি ইচ্ছে পূরণও হতে পারে, হয়ে যাওয়া উচিত। এবং আপনার আশপাশের মানুষজনের কাছ থেকেও সহযোগিতা আসতে পারবে, সহযোগিতা পেতে আপনি সক্ষম হবেন। আপনি আপনার কর্মের মাধ্যমে আপনার টার্গেটকে পূরণ করার ক্ষেত্রে বেশ কিছুটা সহযোগিতা পাবেন বৃহস্পতির আনুকূল্যে। বৃহস্পতি 3rd হাউসে এবং 5th হাউসে দৃষ্টি দেওয়ার কারণে যারা স্টুডেন্টস তাদের জন্য সময়টা বেশ ভালো। কম্পিটিটিভ এক্সামে সাকসেসফুলি অ্যাচিভ করার জন্য বৃহস্পতির আনুকূল্য পাবেন এবং ছাত্রছাত্রীরা এই সময়টাকে কাজে লাগানো উচিত। ছাত্রছাত্রীদের এই সময়টাকে বেশ ভালোভাবে কাজে লাগিয়ে তাদের কম্পিটিশনে সাকসেস পাওয়া বা শিক্ষার ক্ষেত্রে যে লক্ষ্যগুলি স্থির করেছো সেই লক্ষ্যগুলিতে পৌঁছানোর জন্য পরিশ্রম করলে নিশ্চয়ই তার বৃহস্পতির আনুকূল্যে তাদের সাফল্য আসবে। এই সময়ের মাঝখানে একটু অল্প সময়ের জন্য বৃহস্পতির অবস্থান ঘটবে দ্বাদশে। আপনাদের লগ্নের বা রাশির দ্বাদশে বৃহস্পতির অবস্থান ঘটবে কিছু সামান্য সময়ের জন্য। তখন সেই সময়টিকে আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কিংবা আপনার দ্বারা কোনো পজিটিভ কাজে অর্থ ব্যয় করা, কোনো স্পিরিচুয়াল জায়গায় বা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে যাওয়া প্রভৃতি পজিটিভ কাজগুলো করতে পারবেন। কিন্তু ওভারঅল সারা বছরটাই বছরের বেশিরভাগ সময়টাই আপনার বৃহস্পতি একাদশে থেকে আপনাকে শুভফল প্রদান করবে। কিন্তু অবস্থার পরিবর্তন দেখা যাবে যখন কেতু, শনি, রাহু এই বিশেষ ম্যালিফিক প্ল্যানেটসগুলো, নৈসর্গিক অশুভ গ্রহগুলি ট্রানজিট করবে আপনার অষ্টমে, সপ্তম এবং লগ্নে। আগামী 29শে মার্চ শনি ট্রানজিট করবে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে এবং 18ই মে ট্রানজিট করবে রাহু অষ্টম ভাব থেকে আপনাদের সপ্তম ভাবে। কেতু আসবে আপনাদের লগ্নে। লগ্নে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান খুব যে পজিটিভ তা নয়। উল্টো দিকে শনি অষ্টমে যখন 29শে মার্চ প্রবেশ করছে তখন সেই অবস্থানও খুব শুভ হলো না। গত 2.5 বছর ধরে শনি সপ্তমে অবস্থান করে যে ধরনের ফল দান করার বিষয়টি ছিল সেটা সেরকম ফল দান করেছে। শনি এই অবস্থানের ফল আপনারা বিগত 2-2.5 বছর ধরে পেয়েছেন। কিন্তু অষ্টমে শনির ফল অত্যন্ত পজিটিভ নয়, একটু নেগেটিভ, একটু হার্ডনেস নিয়ে আসে জীবনে এই অবস্থান। শনি অষ্টমে অবস্থান করবে 29শে মার্চ থেকে, সুতরাং তখনই একটা পরিস্থিতির বদল বা পরিবর্তন দেখতে পাবেন আপনারা। অষ্টমে শনির এই অবস্থান যখনই শুরু হবে তখন আপনি একটা অন্যরকম অবস্থা অনুভব করতে পারবেন যা এখন আপনি অনুভব করতে পারছেন না। বিশেষ করে আপনার অপোজিটে যে মানুষটি আছে, আপনার পার্টনার সে আপনার লাইফ পার্টনার হতে পারে বা বিজনেস ওয়ার্কের ক্ষেত্রেও পার্টনারশিপ যা হতে পারে, সেই পার্টনারশিপের জায়গায় একটা স্ট্রেস তৈরি হবে। আপনি আর আগের মতন ফ্রিলি চলতে পারবেন না, নিজের মতন ভাবনা চিন্তা নিয়ে নিজের মতন করে কাজ করতে পারবেন না। এখানে একটা বার্ডেন থাকবে। সেই আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে আছেন, হয় স্বামী না হলে স্ত্রী, যেই আপনার পার্টনার থাকবে অপোজিটে, তার একটা প্রেশার আপনি অনুভব করবেন। তার ডিম্যান্ডসগুলো আপনাকে কোনো একটা বার্ডেনের মধ্যে রাখবে। আপনার তখন ধৈর্যের পরীক্ষা দেখা যাবে। আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ডিলে আসবে, অনেক সিদ্ধান্ত নিতে দেরি হবে। আপনি ফ্রিলি নিজের মতন করে সিদ্ধান্ত সবটা নিতে পারবেন না। কোথাও কোথাও আপনার উপরে সিদ্ধান্ত চাপবে বা আপনাকে অপরের সিদ্ধান্তকে মানতে হবে। অপরের মতন করেও কোথাও কোথাও চলতে হতে পারে। বাড়ির আত্মীয় পরিজন বা বাড়ির পরিবারবর্গের লোকেদের অব্লিগেশনস, দায় দায়িত্ব থাকবে, তার প্রেশার বাড়বে। সেই সমস্ত সব কিছুকে নিয়ে চলতে গিয়ে অপোজিট মানুষটির, পার্টনারের ডিম্যান্ড পরিপূর্ণ করতে গিয়ে আপনাকে অনেক বার্ডেনের মুখে পড়তে হবে। এই সময় ধৈর্য হারালে চলবে না। এই সময় নিজেকে ফ্রিলি দেখতে না পারার কারণে, নিজের মত ও পথে চলতে না পারার কারণে অনেক সময় একটু অসুবিধা বোধ করতে পারেন। নিজের দিকেও তখন বেশি ফোকাস করতে পারবেন না বা সময় দিতে পারবেন না। সুতরাং এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখা দরকার। এই সপ্তমের গ্রহটি যখন অষ্টমে আসছে তখন সপ্তম ভাবের ওপরে বিষয়গুলি, অষ্টমের বিষয়গুলিতে একটা তো
ডিফিকাল্টিস তৈরি হয়, একটা একটা স্ট্রেস তখন আপনি মানসিকভাবে ফিল করবেন। আপনি যদি কোনো রকম ভুল কর্ম করে থাকেন, কোনো গোপন এমন কোনো কাজ থাকে যেগুলোকে আপনি লুকোতে চেয়েছেন বা আপনি আহ, সবার চোখের আড়ালে রাখতে চেয়েছেন, এই 50টা দিনের যে একটা কম্বিনেশন আছে রাহু এবং শনির, এই সময়ে তার একটা ওপেন আপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা এই সময় তা এক্সপোজ হয়ে যেতে পারে, যার ফলে আপনার রিলেশনশিপ পার্টনারশিপের মধ্যে তার একটা স্ট্রেস তৈরি হতে পারে। আপনার সম্মান হানির সম্ভাবনা তখন খুব থাকবে। তাই প্রতিটি কর্ম করার ক্ষেত্রে যা কিছু এখন করবেন তা আগামী ওই সময়টিকে মাথায় রেখেই করবেন। নিজের প্রতিটি কর্ম যেন সুস্থ সুন্দর হয় সেদিকে নজর দেবেন। আপনার দায় দায়িত্বকে, আপনার কর্তব্যকে কখনো অবহেলা করবেন না। স্যাটার্ন এই বিষয়ে নিশ্চয়ই খুব স্ট্রিক্ট একটা রেজাল্ট দিয়ে থাকে। তাই নিজের প্রতিটি দায় দায়িত্ব, নিজের প্রতিটি কর্ম, কথা, ভাষা সমস্ত কিছু যদি সঠিকভাবে নির্বাহ করা যায় তাহলে আপনার পক্ষে খুব একটা অসুবিধে হবে না। শনির এই অষ্টমে অবস্থান খুব শুভ নয় বলেই আপনাকে হেলথের দিকে নজর দিতে হবে, কারণ অষ্টমে শনি হেলথকে এফেক্ট করে। যদি শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধা হয় তাহলে ডাক্তারকে দেখানো উচিত হবে এবং প্রয়োজন ডাক্তারের পরামর্শ চলতে হবে। ফিনান্সিয়াল ক্ষেত্রেও বেশি রিস্ক নেওয়া যাবে না, কারণ ফিনান্সিয়াল স্ট্রেস থাকবে এই সময়কাল থেকে। তো যদি কোনো রকম রিস্কি কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে আসে সেটাকে এড়িয়ে যাওয়াই ভালো। ফিটনেসের দিকে নজর দেবেন এবং আপনার অষ্টম থেকে শনির এই অবস্থানকে ইগনোর করা যায় না। শনি এই সময় আপনাকে আপনার কমফোর্ট জোন মানে আপনার সুবিধাজনক অবস্থা থেকে আপনাকে বার করে স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে এনে আপনাকে কিছু লাইফের লেসেন্স দিতে চাইবে। সুতরাং সেটিকে মাথা পেতে নেওয়াই উচিত এবং নিজের প্রতিটি কর্মকে সঠিকভাবে করলে আপনার জন্য শনি নিশ্চয়ই খুব বেশি স্ট্রেস তৈরি করতে পারবে না। অষ্টমভাবে শনির এই অবস্থান একটু গুরুত্বপূর্ণ বলেই মনে হয়, কারণ শনি এখন আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে, আপনার সুবিধাজনক অবস্থা থেকে আপনাকে বার করে একটা হার্ড টাইমকে দেখাতে চায়, হার্ড টাইমের মধ্যে নিয়ে যেতে চায়। হেলথ অ্যান্ড মেন্টাল স্ট্রেস দুটোই আপনার কাছে আনতে পারে। অষ্টমের শনির এই অবস্থান কে পজিটিভভাবেই নেওয়া উচিত, কারণ শনি এখন আপনাকে তার আপনার কমফর্ট জোন থেকে বার করে আনতে চাইবে। শনি আপনার কমফর্ট জোন থেকে বার করে এনে আপনাকে হার্ড টাইম দেখাতে চাইবে এবং তার মধ্যে দিয়ে লাইফের লেসেন্সগুলো দিতে চাইবে, আপনার জীবনের কিছু শিক্ষা দিতে চাইবে শনি। তাই যদি আপনি ডিসিপ্লিন থাকেন, আপনি কর্মের প্রতি, কর্তব্যের প্রতি ফোকাস থাকেন, আপনি যদি অনেক বেশি সচেতনভাবে নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে শনি অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। এই সময় আপনার হেলথের ইস্যুস থাকতে পারে, দেখা যেতে পারে। হেলথের দিকে নজর দেবেন, কারণ অষ্টমে শনির হেলথকে এফেক্ট করে। তাই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে, ডাক্তার দেখাতে হবে। আপনি কোনো ডিসিপ্লিনকে ব্রেক করবেন না। শনি এবং রাহু যতদিন একসাথে থাকবে ততদিন আপনাকে কথা বলার ক্ষেত্রে একটুখানি সচেতন থাকতে হবে। কোনো রকম ডিসপিউট রিলেশনস কিংবা ডিসপিউট প্রবলেমস যা থাকবে, কোনো রকম ডিসপিউট সিচুয়েশনের মধ্যে থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেই ভালো। কোনো রকমভাবে সুপিরিয়রের সঙ্গে কোনো কনফ্রন্টে বা লড়াইয়ের মধ্যে যাবেন না। আপনার থেকে যে বড় পদে রয়েছে বা আপনার থেকে যে পজিশনে বেটার রয়েছে তার সঙ্গে লড়াই করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। দরকার পড়লে নিজেকে অনেক বেশি সংযত রেখে, নত করে রেখে এই সময়টা চলা ভালো। কারোর সঙ্গে আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই। প্রয়োজনে নিজেকে চুপ করে দূরে সরে রাখাটা বেটার রেজাল্ট দিতে পারে, আপনার জন্য শুভ হবে, আপনি অনেক বেশি সেফ থাকবেন। তাই ডিসিপ্লিন এবং কর্তব্যকে এখন অবহেলা না করাটাই আপনার জন্য শ্রেয়। এরপর 18ই মে রাহু ট্রানজিট করবে আপনাদের সপ্তমভাবে এবং কেতু ট্রানজিট করবে আপনাদের লগ্নভাবে, ফার্স্ট হাউসে। সুতরাং শরীরের তার একটা প্রভাব দেখা যাবে। কেতু লগ্নে প্রবেশ করার পর যদি একটু লেথার্জিটিক ভাব আনতে চায়, যদি একটু অলসতা আনতে চায়, সেটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তাই ডিসিপ্লিনে কর্মের নিয়মকে, রুটিনকে বজায় রাখা দরকার এ সময়। সপ্তম ভাবে থেকে সপ্তম ভাবের উপরে রাহু
যে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, তাতে আপনার পার্টনারশিপ, রিলেশনশিপ, আপনার সামাজিক সম্পর্কগুলির ওপর তার একটা প্রভাব বা নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে। সুতরাং পার্টনারশিপ, রিলেশনশিপ এই সমস্ত ক্ষেত্রে তখন সচেতন হওয়া দরকার। রাহু মাল্টিপল ইভেন্টসের মধ্যে দিয়ে বা অনেকগুলো ঘটনা ঘটিয়ে অনেক রকম এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতে পারে সপ্তমে অবস্থান করে। সুতরাং এই সময় আত্মসংযম দরকার। সাংসারিক জীবনে এবং বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বচ্ছতা তখন রাখতে হবে। নিজেকে এ ব্যাপারে অনেক বেশি সচেতন রাখতে হবে, কারণ মাল্টিপল ইভেন্টসের মধ্যে গেলে অবশ্যই তার প্রভাব পড়বে আপনার জীবনে এবং রিলেশনশিপে। পার্টনারশিপের ক্ষেত্রে সমস্ত কাজ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সমস্ত কিছু কাগজপত্র ক্লিয়ার রাখতে হবে। কোনো রকম ইলিউশন বা কোনো রকম সকপল কল্পিত ভাবনা, মানে নিজের মতন করে ভেবে নিলে চলবে না। কোনো রকম অস্পষ্টতার মধ্যে থাকলে চলবে না। স্পষ্ট ভাবনা, স্পষ্ট চিন্তা নিয়ে স্পষ্টভাবে কাজ করতে হবে, তাহলে প্রবলেমস কম দেখা যাবে। তবে হ্যাঁ, যদি আপনার দশা এবং মহাদশা অন্তর্দশা ভালো থাকে, তাহলে রাহু অনেক সময় সাডেন পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে তার ট্রানজিটে। অনেক সময় সাডেন গেইন করিয়ে দিয়ে যেতে পারে। কিন্তু তবুও শনির অষ্টমে অবস্থান, সপ্তমে রাহুর অবস্থান, এদের ইম্প্যাক্ট একটা থাকবে নেগেটিভভাবে আপনার জীবনের ওপর এই সময়কালের মধ্যে। তাই তখন যে ধরনের স্ট্রেস ফিল করবেন, রিলেশনশিপ, পার্টনারশিপ, সোশ্যাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজের অস্তিত্ব, নিজের পরিস্থিতি, পজিশন, নিজের মান সম্মান সমস্ত ক্ষেত্রে যে ধরনের স্ট্রেস থাকবে, তখন কারোর না কারোর একটা হেল্প দরকার পড়বে আপনাকে সেই সমস্ত স্ট্রেস পিরিয়ড কন্ডিশন থেকে আপনাকে পথ দেখাবার জন্য। আপনার কোনো বিচক্ষণ মানুষের সহযোগিতা লাভ করা দরকার সেই সময়। কারণ বৃহস্পতি, প্রথমেই বলেছিলাম যে বৃহস্পতি লগ্নের একাদশে থাকা শুভ। একমাত্র বৃহস্পতি যে গুরু আপনাকে সহজভাবে সাপোর্ট দিতে পারবে এবং আপনাকে এই সময়ের মধ্যে একটা পজিটিভ জায়গায় দাঁড় করে রাখতে সক্ষম। সুতরাং গুরুতুল্য মানুষ বা কোনো অভিজ্ঞ, সৎ এবং বিচক্ষণ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া, তার সহযোগিতা নেওয়া এই সময় আপনার জন্য শুভ। আপনি নিজেকে সমস্ত ক্ষেত্রে কর্তব্যপরায়ণ হয়ে নিজেকে সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে চালিত করুন। পরামর্শ নিন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির, কোনো বুদ্ধিমান মানুষের, এবং নিজের জীবনকে সহজ পথে রাখুন। তাহলে এই রকম সময়েও আপনি ভালো থাকতে পারবেন, গ্রোথ বা পজিটিভভাবে আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার গ্রোথ দেখতে পারবেন স্পিরিচুয়ালি, মেটেরিয়ালি, দুদিকেই। আপনার রিলেশনশিপকে মেনটেন করতে পারবেন, নিজের লাইফকে একটু স্টেবল রাখতে পারবেন। এবার উপায়ের কথা বলি। এই বিশেষ ট্রানজিটে যখন শনি অষ্টমে, রাহু সপ্তমে, লগ্নে কেতু, তখন উপায় হিসেবে কয়েকটি দিককে ফলো করতে পারলে ভালো হয়। এক, ডিসিপ্লিনে থাকা, কর্তব্য দায়িত্বকে নিয়মনিষ্ঠভাবে পালন করা, নিজের প্রতি এবং অপরের প্রতি সততা নিয়ে চলা। প্রতিদিন যদি শিবের পূজা করেন, শিবকে জল দান করেন, ভগবান শিবের মন্ত্র জপ করেন, তাহলে রাহু এবং শনির প্রভাব থেকে আপনি একটুখানি ভালো থাকতে পারবেন। মাতা দুর্গার পূজা বা দুর্গার স্তব স্তুতি করাও আপনার জন্য ভালো হবে। আপনি পজিটিভ ভাইব্রেশনস পাবেন এই সমস্ত কাজের মধ্যে দিয়ে বা পূজা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রাহু কেতু শনির জন্য উপযুক্ত দানও শুভ, তার ফল আসতে পারে শুভ। এবং আপনার প্রয়োজন অনুসারে, আপনার অবস্থা অনুসারে আপনি যে মানুষকে আপনার জন্য উপযুক্ত মনে করবেন তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন, তার গাইডলাইনে একটু চলতে পারেন। বৃহস্পতি আপনার একাদশে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি এখানে গুরুর ভূমিকা পালন করতে পারে। সুতরাং বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে, উপযুক্ত জ্ঞানী মানুষের কাছ থেকে, আপনি আপনার মনে হয় যাকে বিচক্ষণ, তাদের কাছ থেকে যদি কোনো সহযোগিতা পান এবং তাদের মত পথকে যদি অবলম্বন করতে পারেন সিচুয়েশন ওয়াইজ, তাহলে আপনার জন্য শুভ। আপনি
পজিটিভ বেনিফিট নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অন্তিম কথাই বলবো যে 2025 সালটি সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের জন্য ভালো কাটুক। আপনারা এই বছরটিকে পজিটিভ একটি বছরে পরিণত করুন। আপনাদের চেষ্টা, আপনাদের অধ্যাবসায় দিয়ে, ডিসিপ্লিন দিয়ে আশা করব যে এই বছরটি ভালো যাবে। এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।